জিল্লুর যে ক্যারেক্টারটা বরবাদের পর বরবাদ নামের পর যেটা আসে আরিয়ান মির্জার পর সেটা হচ্ছে জিল্লু। তো ওকে তো আনাটা জরুরি ছিল সবার জন্য। আমার মনে হয় আমরা ফাইনালি জিতেছি, আমরা সবাই খুব খুশি। মিডিয়াতেও হয়তো আপনারা সবাই খুব খুশি জিল্লুকে এখানে পেয়েছিলাম। তো আপনারা খুশি থাকলে আমরাও খুশি। নৃত্য তো শুরু করছে। আপনি অলরেডি আর 3টা সিনেমা ঘোষণা করেছেন, সেখানে কি জিল্লুকে অন্য ক্যারেক্টার দেখতে পাবো কি? আমরা স্ক্রিপ্টটা শেষ করি, তারপর আমরা একটা জিল্লুর চরিত্রে কোনো স্পিন অফ দেখতে পারি কিনা? বাইরের দেশে যেমন হয় যে কোনো একটা ছোট চরিত্র এত জনপ্রিয় হয়ে যায়, এটা ডিরেক্টর এবং প্রডিউসার দুজনের কাছে প্রশ্ন যে হতেই পারে যে জিল্লু কিভাবে জিল্লু হয়ে উঠলো, এরকম একটা স্টোরি নিয়ে কিছু একটা করা যায় কিনা, যেহেতু জিল্লু এতটা মানুষের মন জয় করেছে। এভাবে কি করতে ভাবছি, বিশ্বাস করাই ভাবছি। এই যে সিনেমাটা পাইরেসি হয়ে গেল, আপনারা মিডল ইস্টে এখনো এই সিনেমাটা মুক্তি দিলেন, যদি এটা মুক্তি দিয়ে দেওয়া হতো তাহলে কি পাইরেসি হয়ে গেছে বা এটা কি ক্ষতিগ্রস্ত হতো কিনা? তারা কিন্তু দেখার জন্য প্রতিনিয়ত কমেন্ট করতেছে, কেন মুক্তি দেওয়া হচ্ছে না? একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে পাইরেসি যখন হয় শুধু যে বরবাদ হচ্ছে তা কিন্তু না। এর আগে এর চাইতে বড় বড় সিনেমা পাইরেসি হচ্ছে। হলিউডের সিনেমা বলেন, বলিউডের সিনেমা বলেন, রিলিজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাইরেসি হয়ে যায়। আমাদের এটা মানে মাথায় রাখতেই হবে, যখন কোনো একটা ভালো কিছু আসবে এটা পাইরেসি হবে, এটা আটকানো খুবই কষ্ট। তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। এটা হওয়াতে যেটা হয় যে আমাদের একটা মানে অডিয়েন্স থাকে পাইরেটেড জিনিস দেখার, তারা কখনোই সিনেমা হলে যেয়ে দেখবে না। আরে সিনেমাটা আপনি যতই বলেন না কেন পাইরেসি হয়েছে, এটা মোবাইল ফোনে দেখবে বা কম্পিউটারে দেখবে, কিন্তু কম্পিউটার বা মোবাইল ফোনে দেখার মতো সিনেমা না, এটা বড় পর্দার সিনেমা। তো আমার মনে হয় যে কারণে এটা করানো হয়েছে, এটা আসলে কারণটা সফল হয়নি। কারণ এখন যারা আছে মিডল ইস্টে যারা বড় পর্দায় দেখতে চায়, তারা বড় পর্দায় গিয়েই দেখবে, ছোট পর্দায় দেখে ওনাদের আসলে ভালো লাগে অথবা দেখে ফেলেছে অনেকে। বাট আমার মনে হচ্ছে যেটা করা গেল আমার জন্য আরো বেশি ভালো হলো, কারণ আমি যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা এখন আর নেই। কারণ আমার এখন বাইরে থেকে আরো বেশি কল আসছে যে আমরা সিনেমাটা কবে নিব, যে সমস্ত বাংলা সিনেমা রিলিজ হয়নি সেসব কান্ট্রি থেকে আমি কল পাচ্ছি। কিছু আগে আমার কল এসছে তারা সিনেমাটাকে রিলিজ করতে চাই, কারণ তারা সিনেমাটা কোথাও না কোথাও দেখেছে। তো এইভাবে তো তারা দেখতে চায় না, তারা সিনেমাটা নিজেও দেখতে সবাইকে দেখাতে চায়। এই যে একটা মানে ব্যাপার হলো, যেটা নেগেটিভলি হয়েছে, খুবই খুবই নেগেটিভলি হয়েছে। আমি বলবো যে এটা আসলে একদম উচিত হয়নি। যারাই করেছে তাদের জন্য মানে আমার কাছে দুঃখজনক যে এটা তো আমার দেশ ছাড়া অন্য কোথাও থেকে হয়নি, কারণ এটা বাংলাদেশের কপি ছিল। কারণ ইন্টারন্যাশনাল কপিটা ডিফারেন্ট। ইন্টারন্যাশনাল কপিতে আমরা কখনো ব্লার করি না, এটা ব্লার কপি, যেটা আমরা আমাদের এখানে সিনেমাতে দেখেছি। সেম কপিটাই হয়েছে, তো এটা বাংলাদেশ থেকে হয়েছে। এত ভালো কপি করতে হতে পারে সেটা আপনারা কম বেশি সবাই বোঝেন। তো আমি বলবো আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে আমার নিজের দেশের সিনেমা আমার নিজের লোকেরাই করলো এটা ক্ষতি করার জন্য ক্ষতিটা করেছে। বলে না যে উপর আল্লাহ যদি থাকে তাহলে আসলে যাকে রাখতে চাই উনি কিন্তু তাকে রাখবেন। আমি তো কারো কখনো থেকে চিন্তাও করিনি আর করবো না। আর আমার মনে হয় আমি কোনো রকম ভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আর আমি দেখছি কবে দেখতে পারবেন তারা, তাদেরকে একটা সুখবর দেয় মিডল ইস্টে যারা আছে। And one more thing I would like to mention. Some people said that this movie won't go to 100 crores because of piracy and everything, right? But what my reply was, this movie's audience, Bangladesh movie audience who want to go and do the cinema hall, who want to watch in the cinema hall, they are more passionate and they are loyal. If they decide that this movie is going to go 100 crores, no one can stop. No piracy can stop. And if someone is saying because of these things we are going to get demotivated, it motivates me more that I'm going to stay in this industry and make more films than I desire. Yeah, so basically whatever happened is not going to demotivate us in any way. If someone was trying to do the demotivation, it's a wrong strategy. And I believe the Bangladesh film audience, the actual audience who wants to watch in the cinema, is more loyal and more passionate than this, and they will surpass this 100 crore anyway. That's my idea of this. জানতে চাইবে সিনেমাটা এখন পর্যন্ত কত আয় করেছে, যেটা আমাদের দেশে বক্স অফিস নেই, আমরা জানতে চাইতে পারি কিনা? 65 এর পরে আছে এক্স্যাক্ট বলা যায় কখনো বলা যায় না, আমাদের বক্স অফিসে আপনি বলে দিবেন। বাট
আমাদের হিসাব অনুযায়ী আমরা গত কয়েকদিন আমরা লাস্ট যেটা দিয়েছিলাম 62.57 এটা আমরা 65 এটা কি বাংলাদেশের কালেকশন? Yeah, it is Bangladesh. আমরা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল আচ্ছা, আমি সাভার থেকে আসছি, সেনা অডিটোরিয়াম থেকে। কালকে ছিলাম সাভারে, হাউসফুল, কালকেও হাউসফুল গেছে, আজকে এখন থেকে আসলাম হাউসফুল। তো আপনাদের এই মুভিটা অনেকে, আমরা ইন্টারভিউ তো অনেকে বলে যে এই মুভিটা তামিল কিন্তু হিন্দি ভাষা তামিল করে চাললে, যে কোনো ভাষা চাললে ওও বুঝতেই পারবে না এটা বাংলা মুভি। যেই ভাষায় তামিল করা হবে সবাই বলবে এই ভাষার মুভিটা। আপনাদের এই প্ল্যান আছে? আচ্ছা, আমাদের প্ল্যান আছে, বাট আমরা আগে আমাদের অডিয়েন্সকে দেখিয়ে শেষ করতে চাই, কারণ আমাদের তো এত জনতা এখনো সবাই দেখতে পারে না। তো আমরা আগে সবাইকে দেখাই। আমাদের প্ল্যান আছে যে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও ডাব করবো, ডাব শুরুও হয়েছে, তো শেষ হলে তো সবাই আপু পাইরেসি ব্যাপারটা আলাদা, এইচডি প্রিন্টটা যে পাইরেসি হচ্ছে, এইচডি প্রিন্ট, তো এই বিষয়ে আপনারা কি কোনো কিছু জানতে পেরেছেন কিনা, এবং আপনারা তাদের বিরুদ্ধে কোনো মানে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, এবং পরবর্তীতে আগামীতে যে আপনারা সিনেমা হলে সিনেমাটা দিবেন সেই ক্ষেত্রে আপনারা যে এই যে পাইরেসিটা বা এই যে মানুষ যে ভিডিও থেকে ভিডিও করে নিচ্ছে তাদের সিনেমা হল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে কোনো কিছু বলবেন কিনা যে তা এইরকম যেন ইন ফিউচারে না হয়, বা হলের ভিতরে যারা এটা করে এটা তো একটা আইনত দণ্ডনীয় অপরাধ, এই ব্যাপারে আপনারা আর কি কোনো পদক্ষেপ আপনি নেবেন? একটা অ্যাড করে দিতেছে সেখানে বর্তমান আপনি বাংলাদেশের যে সিনেমাগুলো রিলিজ হয় সেগুলো একমাত্র জাসমা থেকে রিলিজ হয়ে থাকে, এবং এই প্রিন্টগুলো একমাত্র তাদের সর্বোচ্চ 5 জনের কাছে অ্যাক্সেস থাকে, 8 জনের বাইরে যেতে পারে না। তো এই 5 জনের বিরুদ্ধে আপনি এগেইনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছেন কি? আপু আমি একটু অ্যাড করি যে সাধারণ দর্শকরা একটু কনফিউজ, একটু ভাই না না আপনি যে এটা ব্যাপারটা বলে যে সাধারণ দর্শকরা কনফিউজ কোনটা নিয়ে, যে পাইরেসি তো হতেই পারে, বাট এইচডি প্রিন্ট আসলে কোথা থেকে হচ্ছে, থেকে এটা হাউসের কেউ করছে, এটা নিয়ে কিন্তু সাধারণ ভক্তরা একটু কনফিউজ। তো ওটা ক্লিয়ার করে দেন যে এইচডি প্রিন্ট আসলে কোনখান থেকে লিক হতে পারে, আর দ্বিতীয়ত এটার ব্যাপারে আপনারা আইনি কি কি ব্যবস্থা নিয়েছেন এই পর্যন্ত? এইচডি প্রিন্টটা প্রোডাকশন হাউস থেকে তো কখনোই যেতে পারবে না, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট, আমাদের নিজের প্রোডাক্ট। আমরা কখনোই চাইবো না যে আমাদের সিনেমাটা পাইরেসি হয়ে যাবে। প্রডিউসারের তো লস, এটাতে প্রডিউসারের লস। যখন মানুষ দেখে ফেলবে তখন উৎসাহ হারিয়ে ফেলবে, স্বাভাবিকভাবে এটাই আমরা ভাবি। তো আমি তো কখনোই সেটা করতে পারবো না। আর এইচডি প্রিন্টটা আমরা যেখানে আমাকে কিছুক্ষণ আগে ডোমিন যে প্রশ্নটা করলো যে জাজের সার্ভারে গিয়েছে, সেখানে 5 জনেরই থাকে, অ্যাক্সেস থাকে, এটা নিয়ে আমি গতকালকে একটা রিপোর্ট করেছি, এবং এটা সাইবার ক্রাইমে আগামীকাল এটা নিয়ে কাজ করবো। তো আমি আইনত এখন যতটুকু করা যায় ততটুকুই এখন করছি, কারণ এটা আমার হাতে না। আমি এর আগেও বলেছি, যখন ক্লিপস গুলো হচ্ছিল, যখন ক্লিপস গুলো ভাইরাল হচ্ছিল, তখন আমি বলছি আমি আমার মতো করে করে যাচ্ছি, আমি আমার মতো করে নামাচ্ছি, কিন্তু এটা যদি রুট কজ থেকে যদি নামানো না যায়, রুট থেকে যদি ধরা না যায়, তাহলে আসলে কেউ এটা কিছু করতে পারবে না। তো এটা একমাত্র পারবে আমাদের প্রশাসন। প্রশাসন কিছু করে তাহলেই হয়তো এটা সম্ভব। আর আমি সেই ক্ষেত্রে বলবো যে প্রশাসনের আমাদের উচিত যেন আমাদেরকে সাহায্য করে। আর ভাবছি যে তার থেকে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যারা হেল্প করবে, যারা কাজটা করেছে তাদের কথা চিন্তা এমন অনৈতিক কোনো কাজ করে। আজকে আমার সাথে আপনারা করেছেন, কালকে হয়তো আপনার সাথে এমন হতে পারে। তো আজকে আপনি যদি অসাধু ব্যক্তি কাতারে থাকেন, কালকে আপনার জন্য অন্য কোনো অসাধু ব্যক্তি দাঁড়িয়ে যাবে। তো আপনি যদি নিজে ভালো থাকেন, আমি খুব স্ট্রংলি বলতে পারি যে আমার ক্ষতি কেউ করতে পারবে না। যেটা করার চেষ্টা করেছে, হয়তো ভাবছি যে ক্ষতি অনেক বড় ক্ষতি হয়ে গেল, বাট আমার কাছে যেটা মনে হয় যে আমি যেহেতু কারো কোনো ক্ষতি করিনি, কখনো কারো ক্ষতি ভাবিনি, তাহলে কোথাও গিয়ে আমার কোনো ক্ষতি হবে না। তো এটা আমি প্রশাসনের উপর ছেড়ে দিচ্ছি। আপনি একজন আইটি